ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিন প্রতি মুহূর্তে যখনই নতুন নোটিফিকেশান আসে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয়। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী 4% ডিএ ঘোষণা করেছে, সেটা টোটাল হয়েছে 10%। এরই মাঝে একটি দারুণ খুশির খবর আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কী বলা আছে। চলুন, 4% বাড়ানো হলো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ। আবার কি 4% বাড়ানো হলো, মানে 10%-এর পরে কি আরও 4% বৃদ্ধি করা হলো, 14% দেওয়া হলো। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে গত বেশ কিছু মাস ধরে কিন্তু একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে। গত কয়েক মাস ধরে কিন্তু বিক্ষোভ চলছে। এই ইস্যুতে দায়ের হয়েছে কিন্তু মামলাও। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএর ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আন্দোলন রুখার জন্য বা ডিএ মামলার শুনানিতে উত্তর দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 4% ডিএ বৃদ্ধি করে তার চালাকি করেছে। এখানে বলা হয়েছে এই এরকম ব্যবস্থায় নবান্নের তরফে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হলো। ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি কিন্তু জারি করে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি কর্মচারী থেকে শুরু করে সরকার অনুমোদিত শিক্ষাগণের কর্মচারী সহ স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুর নিগম ও স্থানীয় বোর্ড ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের পেনশন যারা পাচ্ছেন এই ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন। তো ফ্রেন্ডস, সমস্ত পঞ্চায়েত কর্মীরাও এই সুবিধা পাবেন এখানে কিন্তু বলা আছে। তো তারপরে দেখুন এখানে বলা হয়েছে পাশাপাশি আরও জানানো হয়েছে ইতিমধ্যেই ডিএ দেওয়ার সিদ্ধান্তে রাজ্যপাল সব দিকে খতিয়ে দেখে সিলমোহর দিয়েছেন। রাজ্যপাল কিন্তু রাজ্যপাল কিন্তু সব দিকে খতিয়ে দেখেছে, খতিয়ে দেখে কিন্তু এই ডিএ দিতেই হবে তার সিলমোহর কিন্তু পারমিশন কিন্তু দিয়েছে। এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের মোট কিন্তু খরচ হচ্ছে, রাজ্য সরকারি এই যে 4% শুধু ডিএ বৃদ্ধি করেছে তাতে খরচ হচ্ছে 2400 কোটি টাকা। তো ফ্রেন্ডস, 2400 কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হলো 19 তারিখ আপনারা সকলেই আসুন, একবার হলেও সংগ্রামী যৌথ মঞ্চতে এসে যোগদান করে যান। কেননা সকলেই কিন্তু অনেক কর্মী আছে যারা বাড়িতে বসে সামান্য পয়সা খরচের জন্য বা আপনাদের কোনো একটা অসুবিধা, ফ্যামিলিগতভাবে অসুবিধার জন্য আপনারা আসতে পারছেন না, আবার কারোরও পয়সা বলছে না আমি পয়সা খরচা করে কেন যাবো একদিন ছুটি নিয়ে। আপনারা অবশ্যই 19 জানুয়ারি একদিন অফ করলে হয়তো জিনিসটা ভালো হবে এবং বিক্ষোভ আন্দোলন জোরটা মজবুত হবে। এইভাবেই কিন্তু 4% ডিএটা আদায় করা হয়েছে। আবার আরও যাতে কেন্দ্রীয় হারে ডিএর দাবি আদায় করা যায় সেই জন্য কিন্তু সকলকে একত্রিত হয়ে ডিএ আন্দোলন করতে হবে। 19 জানুয়ারি ধর্মতলায় আপনারা আসুন, সংগ্রামী যৌথ মঞ্চতে যোগ দিন, এসে আন্দোলন করুন ওই দিনটা। তারপরে কি বলছে সংগ্রামী যৌথ মঞ্চের যে সদস্য ভাস্করবাবু কি বলছে, পরবর্তী পদক্ষেপ কী আছে সেগুলো শুনে যান নিজের কানে। না হলে চ্যানেলটিকে ফলো করে রাখুন, যখনই নতুন আপডেট আসবে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।